চলে এলাম আমার থার্ড সেমিস্টারের যে স্টুডেন্টসরা রয়েছে, আমার আদরের, আমার স্নেহের ছাত্রছাত্রীরা যারা বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে পড়াশোনা করছো, তাদের আজকে তোমরা দেখে নিয়েছো যে তোমাদের থার্ড সেমিস্টারের বাংলার, একদম বাংলার প্রশ্নমান 5-এর মাত্র গুটি কয়েক কোশ্চেন্স নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। ওকে, তো আজকের এই যে কয়েকটা কোশ্চেন্স দিয়েছি, এই কটা কোশ্চেন্স তোমরা আগে কি করবে, খাতায় নোট ডাউন করো। নোট ডাউন করার পর কিন্তু চটপট করতে শুরু করে দাও। এই কটা কোশ্চেন্স আরামসে করা যাবে, একটু টাইমলি ম্যানেজমেন্ট করে তোমাদের পড়তে হবে যে আজকে দুটো করছি, সন্ধ্যেবেলা দুটো করব, কালকে দুটো করব, এরকম করে করলেই তোমাদের কিন্তু কোশ্চেন্সগুলো কমপ্লিট হয়ে যাবে। চলো আজকে দেখে নি সেই মাত্র গুটি কয়েক কটা কোশ্চেন্স, 6টা থেকে বা 7টার মতন কোশ্চেন আছে কিন্তু। ওকে, এই কটা কোশ্চেন্স কি কি রয়েছে, প্রশ্নমান 5 তোমাদের যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা তোমাদের হাতে তুলে দিচ্ছি। চলো দেখে নি কি কি কোশ্চেন্স তোমাদের জন্য রেখেছি। আমার স্নেহের ছাত্রছাত্রীদের একটা খুব ফানি কথা বলি, এরকম টাইপের কাগজে আমি সাজেশনস তৈরি করি এবং এই কাগজগুলোকে আমি খুব যত্ন করে রেখে দিই। কেন না, এইগুলো তোমাদের পরীক্ষার আগের কিন্তু কাগজটা, কিন্তু পরীক্ষার আগের, ওকে, পরীক্ষার পরে তৈরি করা নয়। তো পরীক্ষার আগের এই কাগজটা রেখে দিচ্ছি এই জন্যে যে যখন তোমরা পরীক্ষাটা দেবে এবং তোমরা এইখানের কোশ্চেন্সগুলোকে কমন পাবে, তারপর এই কাগজটার মূল্যটা আমার কাছে অনেকটা বেড়ে যায়। ফিফথ সেমিস্টারে যে হারে কমন এসেছে, তারপরের সেই কাগজগুলোকে আমি সব যত্ন করে রেখে দিয়েছি, কারণ আমার কাছে ওই কাগজ অর্থাৎ এই চিরকুট অনেকটা মূল্যবান হয়ে গেছে, এখন আর চিরকুট নেই। ঠিক সেরকম একটা চিরকুটেই তোমাদের কিন্তু আমি সাজেশনস তৈরি করেছি প্রশ্নমান 5-এর। ওকে, তো চলো দেখে নি প্রশ্নমান 5-এ তোমাদের জন্য কি কোশ্চেন্স রেখেছি। তোমাদের কোশ্চেন্স দেখো মাত্র 7টা কোশ্চেন্স, মাত্র হাতে গোনা 7টা কোশ্চেন্স রেখেছি। এই 7টা কোশ্চেন্স ভালো করে তোমরা দেখে নাও, তোমাদের আশা করছি প্রশ্নমান 5-এর কোনো অসুবিধা থাকবে না। প্রথম প্রশ্ন হচ্ছে বাংলা গদ্য রচনায় রামমোহন রায়ের কৃতিত্ব আলোচনা করো। ওকে, এইটা হচ্ছে প্রথম মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন্স। 2 নম্বর প্রশ্ন কি না, চণ্ডীদাস সমস্যা। এই চণ্ডীদাস সমস্যাটা তোমাদের টিকায় আসতে পারে, যে চণ্ডীদাস সমস্যা সম্পর্কে একটি টিকা লেখো। অর্থাৎ চণ্ডীদাস অনেক নামের ছিল, অনেক কটা টাইটেল ছিল আর কি। হ্যাঁ, তো এই যে নামের টাইটেল গুলোর সঙ্গে অনেক কটা নামের একই টাইটেল হয়ে যাচ্ছে, চণ্ডীদাস, তো সেখানে একটা সমস্যা তৈরি হয়েছিল, ওইটা নিয়ে তোমাদের একটা টিকা লিখতে হবে। 3 নম্বর প্রশ্ন কি আছে না, মাইকেল মধুসূদন দত্তের নাটকটা কিন্তু 2 রকম তোমাদের দিতে পারে, এক হচ্ছে ঐতিহাসিক আর এক হচ্ছে পূর্ণাঙ্গ নাটক। যে মাইকেল মধুসূদন দত্তের ঐতিহাসিক নাটক একটি আলোচনা করো, বা তোমাদের দিয়ে দিল পূর্ণাঙ্গ নাটক আলোচনা করো। যদি ঐতিহাসিক দেয় তাহলে নাটকের নামটা দিয়ে দেবে, তারপরে তোমাদের বলবে যে নাটকের কৃতিত্ব আলোচনা করো। অর্থাৎ নাটকটা তোমাদের ভালো করে গুছিয়ে লিখতে হবে। যেমন নাটকটা ধরো যদি বলে ঐতিহাসিক তাহলে হচ্ছে কৃষ্ণকুমারী আর পদ্মাবতী, আর যদি বলা হয় পূর্ণাঙ্গ নাটক তাহলে শর্মিষ্ঠা এবং মায়া কানন। ওকে, এই তোমাদের কিন্তু বলে দিলাম। তো এই কোশ্চেনটা কিভাবে দিতে পারে, যে মায়া কানন কার রচনা, এটার অবদান, কৃতিত্ব বা এটার বিষয় সংক্ষেপে আলোচনা করো, এইভাবে তোমাদের কিন্তু কোশ্চেন দিতে পারে। ওকে, এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন হয়ে গেল। 5 নম্বর প্রশ্ন কি না, সবুজ পত্র পর্বে ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্ব আলোচনা করো। তারপরে দেখো 6 নম্বর, যে জিজ্ঞাসা প্রবন্ধটি কার লেখা এবং এই প্রবন্ধের গুরুত্ব আলোচনা করো। তাহলে জিজ্ঞাসা প্রবন্ধটি মানে এইভাবে তোমাকে প্রবন্ধটা দিয়ে দেবে, প্রাবন্ধিকের নামটা কিন্তু দেবে না, তোমাকে জানতে হবে কে লিখেছে। তাহলে জিজ্ঞাসা প্রবন্ধ কে লিখেছে, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। তো এইটা হচ্ছে রামেন্দ্র সুন্দর ত্রিবেদীকে নিয়ে লিখতে বলেছে, অর্থাৎ তোমাদের জিজ্ঞাসা প্রবন্ধটা বিষয় সংক্ষেপটা লিখতে হবে। এরপরে দেখো তোমাদের লাস্ট কোশ্চেন 7 নম্বর কি না, আধুনিক বাংলা কাব্যধারায় জীবনানন্দ দাশের প্রধান কাব্যগুলি আলোচনা করো। অর্থাৎ জীবনানন্দ দাশ যে কাব্যগুলি রচনা করেছিলেন সেইগুলো তোমাদের কিন্তু লিখতে হচ্ছে। এবার যেহেতু 5 নম্বরে আসবে তাই 2-3টে একটু ছোট ছোট করে লিখে দিতে হবে, তাহলে তোমাদের 7টা কোশ্চেন কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপরে এই 7টা কোশ্চেন যদি কমপ্লিট হয় তাহলে তোমাদের জন্য মাত্র 2টো কোশ্চেন এক্সট্রা রেখেছি। এবার এই দুটোর মধ্যে আসার চান্স রয়েছে, এমন ইম্পর্টেন্ট এটা। তো এটাকে শেষে কেন রেখেছি, আগে এইগুলো করবে তারপরে এই দুটো কোশ্চেন দুটো কি এক্সট্রা কিন্তু। ওকে, কোশ্চেন 1 নম্বর কি না, চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা কেন বলা হয়, এবং 2 নম্বর কোশ্চেন কি না, বিদ্যাপতির ভাষাকে
কি বলা হয় বাংলা সাহিত্যে তার অবদান আলোচনা করো, অর্থাৎ বিদ্যাপতির অবদানটা বাংলা সাহিত্যে কি রয়েছে সেটা তোমাদের আলোচনা করতে হবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের থার্ড সেমিস্টারের বাংলার প্রশ্নমান 5-এর গুটি কয়েক কোশ্চেন্স। এই গুটি কয়েক কোশ্চেন্স আশা করছি তোমরা একটু বুদ্ধি করে বুদ্ধি খাটিয়ে পড়াশোনা করো। আজকে দুটো পড়ো, কালকে সকালে দুটো পড়ো, দুপুরবেলার দিকে বৈকাল পর্যন্ত একটা পড়ো, সন্ধেবেলায় আবার দুটো পড়ো। তোমাদের দেখো 1-2 দিনের মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে। কেন এইভাবে পড়তে হবে? এইভাবে পড়লে তোমাদের কি হবে, এই পড়াটাকে তোমরা আবার 2-3 দিন পর রিপিটটা দিতে পারবে। তোমাদের রিপিট কিন্তু একবার দেওয়া খুব দরকার আছে। ওকে, আশা করছি আমার স্নেহের ছাত্রছাত্রীদের এই সাজেশনসটা বড়ই উপকারে আসবে। আর তোমাদের সঙ্গে এইভাবে আমি যুক্ত হতে চাইছি, আর তোমরাও ঠিক এইভাবে আমার সঙ্গে যুক্ত হতে থাকো। ভালোবাসা দাও, অপার ভালোবাসায় তোমাদের কাছ থেকে পাও না, আমার আর কিছু লাগে না। ভালো থেকো, সুস্থ থেকো।